বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে এই বিজেপি সরকার সম্বন্ধে কিছু আলোচনা করব। আমরা বিজেপির সমর্থক, ঠিক আছে, বিজেপিকে ভোট দিয়ে আমরা এই রাজ্যে ক্ষমতায় এনেছি। আমরা কিন্তু টিএমসির বিরুদ্ধে ভোট দিয়েছি। টিএমসির বিরুদ্ধে আমরা অন্য কোনো পার্টি না দেখে আমরা বিজেপিকে ভোট দিয়েছি এবং পশ্চিমবাংলার জনগণ বিজেপিকে ভোট দিয়েছে। সেই জন্য যথেষ্ট বেশি সংখ্যক আসন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার আগে আপনার কতগুলো কথা আমাদের মনে পড়ে যাচ্ছে, সমগ্র বাংলার জনগণেরই মনে পড়বে। আপনি আসার আগে বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যেসব মহিলারা পেতেন তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এবং ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা করে আপনি বলেছিলেন। আপনি বিগত বাংলার সরকার তেলের যে সেস নেয়, আপনি বলেছিলেন ক্ষমতায় এলে আমরা সেসটা তুলে দেবো। আর একটা কথা বলেছিলেন ক্ষমতায় এলে গ্যাসের দাম ৪৫০ টাকা করে দেবো। কিন্তু ক্ষমতায় আসার পর কোনোটাই কিন্তু সুষ্ঠুভাবে আপনি কথা রাখেননি। প্রথমে আপনারা কি করলেন, এসআইআর আনকমপ্লিট থেকে গেল, ভোট হয়ে গেল, আপনারা ক্ষমতায় এলেন। তারপরে আপনারা করলেন অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় আগের সরকারে পেত ২ লাখের কিছু ওপরে, কিন্তু বর্তমানে আপনি দিচ্ছেন ১ লাখ। মানলাম আগের সরকারের দুর্নীতি ছিল, কিছু পুরুষ লোকও এই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেগুলো ঝাড়াই বাছাই করে আরও ১ লাখের ওপর লোক আছে যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, কিন্তু আপনারা ১ লাখের বেশি কাউকে অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন না। এটাও কিন্তু আপনাদের আনকমপ্লিট, এটাও ঠিকমতো কমপ্লিট করলেন না। আসার আগে আপনারা বলেননি যে কারোর যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, ৩টে ঘর থাকে, কেউ যদি সরকারি জায়গা থেকে এই বাচ্চাদের ইঞ্জেকশান না দেন, কেউ যদি সরকারি স্কুলে না পড়ান, তারা পাবেন না। এইসব বিবিধ ব্যাখ্যা কিন্তু আপনি আগে দেননি। আপনার উপর অনেক আশা নিয়ে বাংলার মহিলারা কিন্তু ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় এনেছে, এখানেও ইনকমপ্লিট। অন্নপূর্ণা ভাণ্ডার অনেকেই পায়নি। আয়ুষ্মান ভারতও অনেকে পায়নি, সেটাও ইনকমপ্লিট। কোনো কাজ কিন্তু কমপ্লিট নয়, আয়ুষ্মান ভারতও ইনকমপ্লিট। যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। কিন্তু ক্ষমতায় আসার আগে বলেছিলেন সমস্ত পশ্চিমবঙ্গ বাংলাবাসীর জন্য আয়ুষ্মান ভারত চালু করা হবে। এবার আপনি কি করলেন, আয়ুষ্মান ভারতটা ভাগ করে দিলেন। গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, তাদের জন্য আয়ুষ্মান ভারত করলেন। এবার তার ওপরে মধ্যবিত্তদের জন্য কি করলেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা, সেটাও কিন্তু কমপ্লিট হলো না। আয়ুষ্মান ভারতও কমপ্লিট হয়নি, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাও কমপ্লিট হলো না। তারপরে আপনি চালু করলেন লোক গণনা। এবার লোক গণনা চালু করলেন, সেটা কবে কমপ্লিট হবে আমরা তো জানিই না। তাই প্রত্যেকটা কাজ, এসআইআর থেকে প্রত্যেকটা কাজই আপনার ইনকমপ্লিট। তাই আমি বলবো, যেসব বাংলার বাসিন্দা আমার এই ভিডিওটা দেখছেন, এটা প্রচুর শেয়ার করে সরকারের কানে পৌঁছে দিন। সরকার দেখুক
বাংলার জনগণ কি চাইছে। আপনি কাজ করুন, এক একটা কাজ করুন, কমপ্লিট করুন, তার পরের কাজটা করুন। তারপরে আপনি এখন প্রত্যেকটা কথার পাল্টে দিচ্ছেন। আপনি বিগত সরকারকে বলেছিলেন যে ক্ষমতায় এলে পেট্রোলের ওপর সেচ নেব না, পেট্রোলের দাম বাইরের রাজ্যের যে সমস্ত দাম আছে সেই দামের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবে। কিন্তু সেচ তো তুললেনই না, উল্টে বাইরের রাজ্য থেকে আমাদের রাজ্যে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেশি হয়ে যাচ্ছে। ফলে যেগুলো ন্যাশনাল পারমিটের গাড়ি, তারা কিন্তু বাংলায় থেকে তেল নেয় না, তারা অন্য রাজ্য থেকে তেল কিনে বাংলায় ঢোকে। ইলেকট্রিকের ব্যাপারেও সেই একই কথা। তাই আমরা যারা এগুলো প্রচার করছি, আমরা কিন্তু আপনাকে ক্ষমতায় এনেছি টিএমসির দুর্নীতি দেখে। টিএমসির দুর্নীতি এত গভীরে চলে গেছিল যে আমরা জানতাম এর পরে যদি টিএমসি আসে বাংলা আর বাংলা থাকবে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ, আপনি একটু বাংলার জনগণের দিকে দেখুন, দেখে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করুন এবং প্রত্যেকটা কাজ কমপ্লিট করুন। কমপ্লিট করলে আগামীবার যখন ভোট আসবে তখন দেখবেন বাংলার জনগণ আপনাকে আরও বেশি মার্জিনে ক্ষমতায় নিয়ে আসবে। কারণ আমরা বিগত দিনে সিপিএম সরকার, বামফ্রন্ট সরকার এবং টিএমসি সরকার আমরা দেখে এসেছি, তাদের কাজকর্ম যেন এই সরকারের ওপর প্রতিফলিত না হয়। তাই আমি আজ এত পর্যন্ত বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।